স্টুডেন্টস, গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদের ক্লাস সি পরীক্ষা আশা করছি সবার খুব ভালো হয়েছে, কারণ অনেক প্রশ্ন তোমাদের কমন এসেছিল আশা করছি। তো আজকের এই ভিডিওটিতে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামস হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, কোন রাজপুত অঞ্চল আকবরের বশ্যতা স্বীকার করে? দেখো, অপশান কি কি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন ডি, সিসাদিয়া। সিসাদিয়া এটা হচ্ছে একটা রাজবংশ, যেটা মূলত মেওয়ারের মহারানা উদয় সিং দ্বিতীয়ের, মানে উদয় সিং দ্বিতীয়ের জন্য তখন হচ্ছে তোমার বিরোধিতা মুঘল সম্রাট আকবরের সঙ্গে চরমে পৌঁছেছিল। সেই কারণে সিসাদিয়া রাজবংশ আকবরের বশ্যতা অস্বীকার করে। নেক্সট, বালগঙ্গাধর তিলককে, বালগঙ্গাধর তিলক কে ছিলেন না স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম পথিকৃৎ, ঠিক আছে। তো ওনাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট নামে কে অভিহিত করেন? বালগঙ্গাধর তিলককে কে বলেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, ভ্যালেন্টাইন চিরুল, যিনি বালগঙ্গাধর তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলেছেন। নেক্সট কোশ্চেন, কোন গ্রন্থে বুদ্ধদেব যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক, যেনাকে সিদ্ধার্থ গৌতম হিসেবে যিনি পরিচিত ছিলেন, ওনাকে কি বলা হয়েছে? জ্ঞান ও করুণার মহাসিন্ধু বলে কোন গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে বা কোন গ্রন্থে উল্লেখ আছে? সঠিক উত্তর হবে অমরকোষ, ঠিক আছে। এটা একটা সংস্কৃত গ্রন্থ অমরকোষ, যেটাতে গৌতম বুদ্ধকে জ্ঞান ও করুণার মহাসিন্ধু বলা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, কি বলেছে? হ্যালোইন মূলত কোন প্রাচীন উৎসবের উপর ভিত্তি করে? হ্যালোইন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, সামহাইন বা সামহেইন বলা হয়, যার পুরো নাম সেল্টিক সামহেইন। হ্যালোইন হচ্ছে পশ্চিমা বিশ্বের একটি জনপ্রিয় উৎসব, যেটা অক্টোবরের লাস্ট, দ্যাট ইজ 31 অক্টোবর প্রতি বছর পালন করা হয়। যেটার প্রাচীন উৎসব সেল্টিং সামহাইন, যেটা একটা ফসল কাটার উৎসবকে উপর ভিত্তি করে, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট, জর্জ ওয়াশিংটনের ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? জর্জ ওয়াশিংটনের অপশান দেখো কি কি রয়েছে, কি রয়েছে দেখতে পাচ্ছ অপশানে কি কি রয়েছে? সঠিক উত্তর কি হবে? ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? অপশন বি, জন অ্যাডামস। জর্জ ওয়াশিংটন যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম প্রেসিডেন্ট ছিলেন, ওনার ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন না জন অ্যাডামস, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থা হিমাচল প্রদেশে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন প্রকল্প চালু করলো? সর্বপ্রথম হাইড্রোজেন প্রকল্প, সবুজ হাইড্রোজেন প্রকল্প। অপশান দেখো কি কি রয়েছে, কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশান বি, সাতলুজ জল নিগম কর্পোরেশন। এই সংস্থাটি হিমাচল প্রদেশে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন প্রকল্প চালু করেছে। কোশ্চেন নাম্বার 7, কি বলেছে? সম্প্রতি কে ইউপিএসসি এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন? ইউপিএসসির নতুন চেয়ারপারসন, অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, প্রীতি সুদান, যিনি সম্প্রতি ইউপিএসসির নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন যাব, সম্প্রতি 2024 সালের গ্লোবাল স্টার্ট আপ সামিটের 7ম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হলো? 7ম সংস্করণ গ্লোবাল স্টার্ট আপ 2024-এর সঠিক উত্তর কি হবে?
অপশান সি দিল্লিতে। সম্প্রতি 7ম সংস্করণ, যেটা 2024 গ্লোবাল স্টার্ট আপের, তো এটা দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন কি আছে? গেমিউলের সাহায্যে কে অযৌন জনন সম্পন্ন করে? গেমিউলের সাহায্যে অপশান দেখো কি কি রয়েছে। গেমিউলের সাহায্যে অযৌন জনন কে সম্পন্ন করে? কি হবে উত্তর? সঠিক উত্তর কি হবে? অপশান সি স্পঞ্জ। স্পঞ্জ কিভাবে স্পঞ্জ তো অযৌন জনন প্রক্রিয়া সম্পন্ন করে, তো কিভাবে করে? না গেমিউলের সাহায্যে করে স্পঞ্জ। নেক্সট, স্বভোজী ও পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্ন উদ্ভিদ, যেটা স্বভোজী এবং পরভোজী। আমরা জানি হয় উদ্ভিদ স্বভোজী হবে, আদারওয়াইজ পরভোজী, কিন্তু এখানে বলেছে স্বভোজী ও পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ হলো কলসপত্রী উদ্ভিদ। কোন উদ্ভিদ? না কলসপত্রী, যেটা স্বভোজী আবার পরভোজী। ঠিক আছে, বুঝতে পারলাম। নেক্সট প্রশ্ন, দুটি অসমাকৃতি গ্যামেটের মিলন, মানে গ্যামেটের মিলন হচ্ছে যেটা দুটো আকৃতি আলাদা, ওদেরকে বলা হচ্ছে অসমা আকৃতি গ্যামেট। সেই দুটো অসমা আকৃতির গ্যামেটের মিলনকে কি বলা হবে? উত্তর হবে অপশন সি অ্যানাইসোগ্যামি। যখন দুটো অসমাকৃতি গ্যামেটের মিলন হয় তখন সেটাকে বলা হয় অ্যানাইসোগ্যামি। ঠিক আছে। নেক্সট, ফায়ার ক্লে পাওয়া যায়, মানে বলেছে যে পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন শহর বা এলাকার নাম দেওয়া রয়েছে। তো ফায়ার ক্লে এটা এক ধরনের মাটি, তো এটা কোথায় পাওয়া যায় যেটাকে আমরা ফায়ার ক্লে বলছি? উত্তর হবে রানীগঞ্জ। সঠিক উত্তর কি হবে? অপশন বি রানীগঞ্জ। রানীগঞ্জে মূলত ফায়ার ক্লে পাওয়া যায়। নেক্সট, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে? সব থেকে বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র কোন রাজ্যে? এখানে রাজ্যে যেহেতু দেয়নি, কোন শহর হতে পারে? উত্তর হবে অপশন ডি ভাদোদরা শহর, যেটা কোথায়? না যেটা গুজরাটে রয়েছে। তো গুজরাট রাজ্যের ভাদোদরাতে ভারতের সর্ববৃহৎ পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। ঠিক আছে, আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম তাতে যদি কোনো উত্তর নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটিতে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।